যে পুরুষদের ইনফার্টিলিটি নিয়ে 2 লাইন বলে নেওয়াটা ভীষণ প্রয়োজন। পুরুষদের ইনফার্টিলিটি অনেক কারণে আসে। ছোটোবেলায় যদি মামস হয় সেক্ষেত্রে পুরুষদের ইনফার্টিলিটি আসে, তাদের কিন্তু সহজে তারা বাবা হতে পারেন না, এটা যেমন একটা কারণ। আরেকটা কারণ থাকে যারা কোলে ল্যাপটপ নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করেন। কোলে ল্যাপটপ নিয়ে কাজ করাটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে তার স্পার্মাটোজেনেসিস কিন্তু এটা ক্লিনিক্যালি প্রুভেন, সায়েন্টিফিক্যালি প্রুভেন যে তার স্পার্মাটোজেনেসিস ডিস্টার্ব হয়। ইভেন যারা অনেকক্ষণ ধরে 2 হুইলার রাইড করেন তাদের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী 2 হুইলার চালাচ্ছেন তাদেরও কিন্তু স্পার্মাটোজেনেসিসের সমস্যা আসে। কিছু এন্ডোক্রিনোলজিক্যাল বা হরমোনাল কারণেও কিন্তু স্পার্মাটোজেনেসিস ডিস্টার্ব হতে পারে। এর বাইরে ভীষণ রকম একটা কারণ, যে কারণটা মোটামুটি অনেকে জানেন বা অনেকে জানেন না, যেটা আমরা বলি আর কি, যেমন মামস বললাম, তেমন হচ্ছে কিন্তু টেস্টিসে আঘাত যদি কারুর লাগে সেক্ষেত্রেও কিন্তু স্পার্মাটোজেনেসিসের সমস্যা হয়। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা রাত জেগে মোবাইল ফোন নিয়ে গল্প করছেন, রাত জেগে কাজ করছেন, রেস্ট যথেষ্ট পরিমাণ হচ্ছে না, সেই সমস্ত পুরুষদের তাদেরও কিন্তু বাবা হওয়ার ক্ষমতা আস্তে আস্তে চলে যায়। কারণ পুরুষালী যে হরমোন টেস্টোস্টেরন, এটা কিন্তু আমাদের রক্তে যথেষ্ট পরিমাণ মেশে তখনই যখন আমরা ডিপ ঘুমে থাকি। তো আজকে দেখবেন এই যে ঘরে ঘরে জীবজগতের মধ্যে কোনো প্রাণীর দেখবেন না পুরুষত্বহীনতার সমস্যা আছে, শুধু মানুষদেরই বেশি আছে। তার অন্যতম কারণ জানবেন ঘুমটা কম্প্রোমাইজ হয়। যাদের ঘুম কম্প্রোমাইজ হবে তাদের টেস্টোস্টেরন লেভেল কমবে। তার জন্য জীবজগতের সকল প্রাণীরা সাউন্ড স্লিপ দেয়, ঘুমোয়। সিংহ একটা শিকার ধরে 12 ঘন্টা ঘুমোয়। তো আলটিমেটলি শুধুমাত্র মানুষই কিন্তু ঘুমোয় না, কম্প্রোমাইজ করে, রাত্রে মোবাইল ফোন বিছনার পাশে। তো আলটিমেটলি মানুষের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন হরমোন অনেকটা কমে যায় আমাদের যদি আমরা রাত জাগি। এরকম আরও অনেক কারণ আছে পুরুষের পুরুষত্বহীনতার। তো সেক্ষেত্রে আমরা স্পার্ম অ্যানালিসিস করে দেখি তার পিএইচ কত আছে, কাউন্ট কত আছে, মর্টালিটি রেট কত আছে, কত ঘন্টা বাদে কতটা স্পার্ম বেঁচে থাকছে। তো এগুলো দেখবার প্রয়োজনীয়তা থাকে। এবার চলে এসে আজকের আলোচনাটা, যেটা হচ্ছে যখন মহিলারা ক্লিনিকে আসেন, বলেন যে আমার বিয়ে হয়ে গেছে 4 বছর, 3 বছর, 2 বছর, প্রেগনেন্সি বা ইস্যু আসছে না, ডাক্তারবাবু আইভিএফও করে নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত বেবি আসছে না, সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে খুব আমি যেহেতু নিজে একটু ক্রনিক বা একটু ক্রিটিক্যাল ডিজিজগুলো দেখতে ভালোবাসি, তো এই ধরনের পেশেন্টরা যখন সামহাও আফটার সাম টাইম, সাম মান্থ বা ইয়ার তারা যখন আসেন গুড নিউজ দিয়ে, তখন একটা মনের মধ্যে অদ্ভুত ভালো লাগা কাজ করে। প্রথম বলে রাখি, তার আগে জানা দরকার যে প্রেগনেন্সি আসতে চায় না কাদের ক্ষেত্রে। লক্ষ্য করে দেখবেন আজকের দিনে একটা কিন্তু টিনেজার বয়স থেকে বলতে পারেন প্যান্ডেমিক, দ্যাট ইজ পিসিওএস, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। পিসিওএস আজকে ঘরে ঘরে, এবং এই পিসিওএসের সঠিক ট্রিটমেন্ট অনেকেই করেন না। এমন কিছু ওষুধ খান যে ওষুধগুলো হয়তো প্রেগনেন্সি না আসার ওষুধ, ডাক্তারবাবু কোনো এক সময় লিখেছেন, সেই প্রেসক্রিপশান দেখিয়ে নিজের মতো করে খেয়ে যাওয়া। এবং পিরিয়ডটা যদি হয় তারা ধরে নেন যে হ্যাঁ এই তো আমার পিরিয়ড হচ্ছে। তারা এটা ভুলে যান যে হাত পা কেটে গেলে যে ফ্রেশ ব্লাড বেরোয়, ঠিক সেই ব্লাডটাই কিন্তু বেরোয়। পিরিয়ডের যে একটা আলাদা একটা কালার, সেই কালারটা কিন্তু আসে না, এটা আর্টিফিশিয়াল। এটাকে বলা হয় ডাক্তারি সায়েন্সে, মেডিকেল সায়েন্সে হরমোনাল উইথড্রল ব্লিডিং। সুতরাং আলটিমেটলি জানবেন পিরিয়ড হওয়াটা কিন্তু পেশেন্ট অ্যাপারেন্টলি ভাবেন পিরিয়ড হচ্ছে মানে এটা ঠিক, পিরিয়ড হচ্ছে মানে কিন্তু ওনার সঠিক উনি যে সুস্থ হয়ে গেলেন তা নয়। কিছু ক্ষেত্রে সিস্ট কিন্তু সুন্দরভাবে কন্ট্রোলে আসে, কিন্তু পিসিওএসের মতো সমস্যা যদি সেটার প্রপার লাইন অফ ট্রিটমেন্ট মেনটেন না করা হয়, মেডিকেল সায়েন্স বলছে বেশ কিছু ক্ষেত্রে পিসিওএসের হিস্ট্রি থাকলে তাদের ম্যারিড লাইফে কিন্তু প্রেগনেন্সি বা ইস্যু আসতে চায় না। তার জন্য পিসিওএসের ট্রিটমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি একটা ইন্টারন্যাশনাল সেমিনারে গেছিলাম, সেখানে টপিকস ছিল একটা, সেটা হচ্ছে যে আগেকার দিনে একটি মেয়ে বড় হতো বা পিউবার্টি আসতো বা মেনার্কি হতো, অর্থাৎ পিরিয়ড শুরু হতো 13-14 বছর বয়সে। এখন 9-10 বছর বয়সে সাইকেল শুরু হয়ে যাচ্ছে। এরকমও আমরা প্রচুর কেস রিপোর্ট পাচ্ছি। কেন? কারণ আজকের দিনে প্রসেস খাবার, ফাস্ট ফুড, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম কমে যাচ্ছে। আজকে একটা পুকুরের মাছও সেটাও দেখা যাচ্ছে, সেটাও কিন্তু কৃষি বিপ্লবের ফসল।
তো আলটিমেটলি শাকসবজি ফলমূল সব কিছুর মধ্যেই আর্টিফিশিয়াল হরমোন দেওয়া যেটা আমাদের শরীরে যাচ্ছে, কেমিক্যাল দেওয়া যেটা আমাদের শরীরে যাচ্ছে, তো অটোমেটিক্যালি এগুলোর কুপ্রভাবে কিন্তু একটা শিশু 10 বছর 9 বছরের বাচ্চার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে তার সাইকেল শুরু হয়ে যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। তাহলে একটা জিনিস ভাবতে হবে যে আজকে আমরা বারবার বলি অর্গানিক খান, অর্গানিক খান, অর্গানিক খান। অর্গানিক লেখা থাকলে অর্গানিক হবে তা নয়, আপনাকে মার্কেটে গিয়ে দেখতে হবে যে কোন শাকসবজিটা পোকা ধরা, কোন আপেলটা একদম দেখতে বাজে, কোন পেয়ারাটা সব থেকে বাজে দেখতে, কোন কলাটা একদম কাঁচা কাঁচা সবুজ মতন, বাড়িতে এনে 2 দিন রেখে পাকিয়ে খান, কিন্তু পেস্টিসাইড দিয়ে পাকিয়ে নয়। যত বাজে দেখতে ফল, যত বাজে দেখতে শাকসবজি, জানবেন ওগুলোর মধ্যে কিন্তু সেভাবে কৃষি বিপ্লবের প্রকোপ পড়েনি এখনো। চলে আসি আলোচনাতে যে পিসিওএস যেমন একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটাকে আমি খুব হাইলাইট করি, তেমন গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর। প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর কিন্তু অন্যতম একটা কারণ। প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওরের সাথে আমরা বলি যে এগ সঠিকভাবে ম্যাচিওর হয় না। আমরা বলি পিরিয়ড শেষ হওয়ার পরের দিনটা হচ্ছে ফার্স্ট ডে, এরম করে 14th ডেতে হচ্ছে দ্যাট ইজ ওভলিউশনের ডেট। দেখবেন অনেকে যখন প্রেগনেন্সি আসে ডাক্তারবাবুরা জিজ্ঞেস করেন যে আপনার এলএমপি কবে হয়েছে, অর্থাৎ লাস্ট ডেট অফ মেনস্ট্রুয়েশন পিরিয়ড, এলএমপি কবে, তখন তাকে একটা ডেট বলা হয় যে এই তারিখে আমার লাস্ট পিরিয়ড হয়েছে। তখন ডাক্তারবাবুরা ইডিডিটা বলে দেন। হোয়াট ইজ ইডিডি? এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, মানে বাচ্চাটা কবে পৃথিবীর আলো দেখবে সেই তারিখটা বলে দেন। কীরকম? দ্যাট ইজ 9 ক্যালেন্ডার মান্থ প্লাস মাইনাস 7 to 10 ডেজ। অর্থাৎ এই 9 ক্যালেন্ডার মান্থ প্লাস মাইনাস 7 to 10 ডেজ, এইটা হচ্ছে মোটামুটিভাবে অনেকে 7 ডেজ পড়েন, অনেকে 10 ডেজ পড়েন, প্লাস মাইনাস 7 to 10 ডেজই আমরা অ্যাপারেন্টলি বলতে পারি। এটা ক্যালকুলেশন করে কিন্তু তারা লিখে দেন কোন তারিখে মোটামুটি সম্ভাব্য তার ডেট অফ ডেলিভারি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এটা সহজ ক্যালেন্ডার 9 ক্যালেন্ডার মান্থ, ওই 10 মাস 10 দিনটা কিন্তু নয়, 9 ক্যালেন্ডার মান্থ প্লাস মাইনাস 10 ডেজ, এই ক্যালকুলেশনটা আমরা বেটার বলতে পারি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এগের যদি ম্যাচুরেশন সঠিক না হয়, কেন সঠিক না হয় আসবো আলোচনায়। নমস্কার।